আমরা আসলে রমজানের পরবর্তী আমাদের করণীয় কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যদি আপনি সংক্ষেপে একটু আমাদের দর্শকদের। জি, প্রথম যেটা একটু আগে আমরা যেটা বলেছি সেগুলো প্রথম করণীয় হলো রমজানে আমরা যা শিখলাম, যে প্রশিক্ষণ নিলাম, এটা এক্সিকিউট করা, অর্থাৎ হকের উপরে থাকা, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেই কাজগুলো অনুমোদিত হয়েছে সেই কাজগুলো করব, যেগুলো নিষিদ্ধ হয়েছে সেগুলো বর্জন করব। এটা হলো প্রধান কাজ। এরপরে সাপ্লিমেন্টারি আরও কিছু কাজ রয়েছে। রমজানের ইমিডিয়েট পরের যে কাজগুলো আছে, ঈদ উদযাপন করা। তো ঈদ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের, তো এটা আমরা মানসম্পন্নভাবে ঈদ মানে উদযাপন করব। ঈদের দিনের কতগুলো সুন্নাহ কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা করব, যেমন গোসল করা, সুগন্ধি মাখা, একটু ভালো জামা কাপড় পরে মসজিদে আসা, তারপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের হাদিয়া বিনিময় করা, তাকবীর, বেশি বেশি তাকবীর বলা, তো এই জাতীয় কাজগুলো করা। আর এই উপলক্ষে, ঈদের উপলক্ষে আমরা দেখেছি আমাদের সমাজে কিছু কিছু বেলিল্লাপনা কাজ হয়, উশৃঙ্খল কিছু কাজ হয়। আমাদের উঠতি বয়সের ছেলেপেলেরা তারা মানে বিভিন্ন ডেক সেট দিয়ে ট্রাকের মধ্যে মানে লোকজন একত্রিত হয়ে বিশাল বড় ভলিউমে সারা এলাকা জুড়ে ধামধাম করে ওয়েস্টার্ন মিউজিক বাজিয়ে বাজিয়ে এই জাতীয় কাজ করে, আতশবাজি করে। তো এই ব্যাপারগুলো যেন না করে, এ ব্যাপারে আমরা যারা গার্জিয়ান যারা রয়েছে আমরা সচেতন থাকবো। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে সচেতন থাকবে। একটা মনে হয় যে রমজানে তো আল্লাহ শয়তানকে বেঁধে রাখছিল, শয়তানকে ছেড়ে দেওয়ার পরই মানে ওদের কাছে বেসামাল হয়ে গেছে, ওদের কাছে আগে সবার আগে গেছে এরকম। তো এই জিনিসগুলো যেন তারা করতে না পারে, আমরা গার্জিয়ানরা সচেতন থাকবো এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও এই ব্যাপারে সচেতন থাকবেন। যদিও মানে ইতিবাচক বিষয় হলো ইদানিং কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে আমরা অ্যাকশন দেখেছি গত কয়েকটা ঈদে, যে তারা তাদেরকে আটকিয়ে তাদেরকে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, গার্জিয়ানকে ডেকে এনে গার্জিয়ানদেরকে বুঝিয়ে দিয়েছে এবং নিষেধ করেছে। এই জাতীয় কাজগুলো প্রশাসনিকভাবে এটাই হওয়া উচিত। এই জাতীয় কাজগুলো যেন আরো ভালোভাবে ইফেক্টিভলি করা হয়। এরপরে পরবর্তী কিছু কাজ আছে রমজানের ইমিডিয়েট পরের যে কাজ, সেটা হলো শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাতা মিনাশ শাওয়াল কাআন্নাহু সামা দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, তাহলে সে যেন পুরা বছর রোজা রাখলো। এটার জ্ঞানিক ক্যালকুলেশনটা হলো আল্লাহ তাআলা একের বিনিময়ে কমপক্ষে 10 দিবেন। তাহলে রমজানের 1 মাস রোজা রাখলে কমপক্ষে 10 মাস হয়ে গেল, তাহলে আর বাকি থাকলো 2 মাস। আর 6 দিন যদি রাখা হয়, 6 10 60 আর 2 মাস। এইভাবে যদি কেউ এইটা করে তাহলে কিন্তু তার কি হয়ে যাবে, পুরা মাস রোজা হয়ে যাবে। আবার পুরা বছরের রোজা রাখার সওয়াব তার হয়ে যাবে, যে কারণ পুরা বছরই যেন কান্নাহু সামাদার, কেমন যেন সে সারা বছর রোজা রাখে। আবার যদি কেউ আইএমএ বিজে 3টা রোজা রাখে, 13 14 15, তো 3 10 30, প্রতি মাসে যদি 3টা রাখা হয় 3 10 30, তো আইএমএ বীজের ব্যাপারে হাদিসে এসেছে কেউ যদি আইএমএ বীজের রোজা রাখে কান্নাহু সামাদার, তাহলে সেও যেন সারা বছর রোজা রাখলো, মানে কি 3-এর বিনিময়ে 10 সব রোজা। তো আমরা এই জিনিসগুলো আমরা ইচ্ছা করলে আমরা চেষ্টা করব এই নফল এই সিয়ামগুলো করার জন্য, যে আমরা শাওয়ালের 6টা আমরা করার চেষ্টা করব এবং আইএমএ বীজের রোজা এবং বৃহস্পতিবার এবং সোমবারের যে নফল সিয়াম এগুলো আমরা পালন করার চেষ্টা করব। সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তী সময়ে, সেটা হলো আল্লাহর দেয়া যে বিধান, সেই বিধানের কোনো ব্যত্যয় যেন আমাদের দ্বারা না ঘটে। এই রমজানের সুফল আমরা তখনই পাবো যখন আমাদের জীবনে আল্লাহর দেয়া বিধানটা আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারব, প্রতিটি পদক্ষেপে